সুরত বল দে মার এবার সই মরুম বাড়ি বাড়ি খেলা উড়ই এই কি তোর সুমামুনিয়া নিন সামান খেল ধরে রাশিদুল কি করো? ও তাও হয়েছে বোন একটু কাম করতেছি তাও কি মনে করে এত রোদের মধ্যে আইলাম মানে সাজামাল যে বিয়া করতেছে বিয়ার যাওয়া পাইছো না? হ্যাঁ পাইছি সকালে দিয়ে যাবো রাস্তার মধ্যে পড়ে রয়েছে পরে খুঁড়াই না টেবিল তালা মেরে থিরেছি তামসা করো কাগো, আমি তোমার সিরিয়াসলি জিগাইতেছি। আপনি ভাবলাম কেমন করে যে সাজামালের বিয়ে আমার জেবত দেবো না ও যদি ওর বাপেরও জেবত না দেয় আমার জেবত দেবো কথা কিন্তু মিশা গাও নাই। আর যে দূরে বিয়ে করতেছে সেটা সিদ্ধ ওর হুসু বাড়ি থেকে চান দেয়া যায় আর সাজামাল হুসুবাড়ি গেতে রাস্তাগুলো যা খারাপের খারাপ গো। কুসুন মানে আমি শুনছি রাস্তা কোনো এরকম খারাপ গাড়ি ঘোড়া তো দূরের কথা হেলিকপ্টার কে তো চলুন তাহলে সাজামাল হুসুবাড়ি যাবো কেমন করে? কেমন আর যাইবো ওই যে বন্যার দিন এলে রাস্তাঘাট যখন পানিতে বুঝে যাবো গা তো নাও নিয়ে যাবো আর নয় বেলা নিয়ে যাবো যাই হোক তাহলে তুমি যাবো খেবার যাইবা না? যাইবার তো চাইছি কিন্তু খালি হাতে তোর জান যাবো না। আচ্ছা বিয়ের মধ্যে যে উপহার নিয়ে যান নাকি সিস্টেমটা কেরা বাইর করে চলবো কি যে কেরামন বানাইছাল? আচ্ছা আমনি গুনছে এত টাকা উপহার কিনে নেওয়ার পরে এই ডাক্তারে যেমন রক্ত পরীক্ষা করবে মানে একটু করে রক্ত নেয় অম্বা একটু করে পোলা দেয় কার সহ্য হবে কোন? রাশিদুল তুমি কিন্তু একটা ঠিক কথা কইছো। আমার ভাবুন না জানি আমি খাওয়াটা খুব বড় বলে ভাবি খাওয়াটা আমার কাছে বড় কথা না। আমার মনে করেন আধা কেজি মাংস 3 থাল পোলাও 4 পিস মাছ 2 মিষ্টি এটা দিলে আমি খুশি। খাওয়াটা আমার কাছে অত ম্যাটার না। আমিও তোমার নাগালি আমিও তো খাওয়ার পাগল না। তাহলে রাশিদুল তুমি যদি বিয়ার মধ্যে যাও তাহলে আমার খবরটা কইও, আমি হান যাই গিয়া। হ যান আর আমি যদি উপহার কিনুন তাহলে আমি নিয়ে যামনি। ওহো আরিফুল ঘুমিতে করে নাই কে গেল তো কমে নাই আরিফুল আরিফুল রে আরিফুল ওই আজকে কি তুই ঘুমিতে উঠবি না? কাকা আমার নিয়ে করে ভাতার হোসেন মেলা খিদা লাগছে। তুই বেলা দুপুর তুই হয়ে গেছ তারপর তোর দিকে ভাতা না লাগবো তুই কুড়ে আস না। আমি কেমন বড়ুম দেও না আমি ঘুম পাচ্ছি। ওই তুই যদি ঘুমিয়ে পারতাস তাহলে আমার নিয়ে কথা কস কেমনে? তোমার নিয়ে মরলাম গো আমার চোখে সেন ঘুম পাড়তেছে আমার মুখে তো আর ঘুম পাড়তেছে না। উল্টে উল্টে পেশাল বেড়ে গেলে দুপুরে রোদের মধ্যে আমার রাগ উঠাবি না। কাকা তুমি বিশ্বাস করো না কে আমি এখন ঘুমের মধ্যে সিরিয়াস আছি। তুই কিন্তু মার খাবি এখন ঘুমাইলে কথা কয় না। তোমার তো কইলামই চোখে ঘুম পাড়তেছে মুখে তো আর ঘুম পাড়তেছে না। দেখছত না কথা সাইজ দেখছত না তোর ঘুম বাইর করতেছি না। উঠ 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 না রে হাসাতে দিয়ে ঘুম পাড়তেছে এটা আমার কেমন ঘুম কানে শুনে কথা কয়ে রে ঘুম ভাঙে না কে? কাকা আমার তাড়াতাড়ি কিছু খাওয়াও নলে আমি কিতে শেষ হইলাম। কি খাওয়াম তোর এখন কষে দেখি রয়েছে নিমকি আছে নিমকি খাওয়াই। ওরে পেট ভরছে না এখন? কি যে ঘুমের মধ্যে খাইলাম যে সাথে পাইতেছে না। খাওয়া তো কম খেলি না তাও তোর পেট ভরে না। আচ্ছা যাই তোর আজকে ঘুম ভাঙবো না ঠিক আছে? আমার তো মনে হয় না এই বছরের মধ্যে ঘুম ভাঙবো। কষকে তুই এতক্ষণে এমন করে সবসময় ঘুম ভরে থাকলে না ভেসালে যাবো গা। তোর মেডিকেলে নিয়ে ব্যবস্থা করতেছি হয়ে থাকে আমি হাত মুখ দিয়ে বেরিয়ে যেতেছি। ডাক্তার ভাই তাড়াতাড়ি আমার বাচ্চাটার অল্প চিকিৎসা করুন। বাইস্তার হয়েছে কি চোখ টোক দেখে মজা রয়েছে
খুব সিরিয়াস নি? সিরিয়াস মানে যাও কাল হন্দার সময় ঘুমাইছে তোর চতুন পেতেছে না, কিন্তু মুখ দিয়ে কথাও কয় কানে শুনে। ও বুঝছি। হ্যাঁ আন্নের চিন্তা করো না বোনা, এমনি রোগী আমি কত ভালো করলাম। আচ্ছা আন্নের বাস্তা বেজে দেখে ডরাই কি? হ্যাঁ বেশি থেকে হিরম ডরায়। আরে ফুল এখন যদি তুমি চতন নাও বিজি কল দিমু তোমারে। দিন গে বিজি, এখন আমি ঘুমাই আরছি, বিজি দিলেও তো কম না। ঠিক আছে ভাই আর অল্প ভালো করে ধরুনছে। এনে হু এনে হু। নরনা হ্যাঁ ভাই আর উঠে বহান। আরে হুন বেশি দিছে এখন কমছে কমছা। আমার ঘুম না ভাঙলাম কেমন যামু? ভাই দেখছুন বেশি দেওয়ার পর আর ঘুম ভাঙতেছে না। হতো আমার মাথায় কাম করতেছে না, এই ঘুম আমি ভাঙ্গি কেমন করে? ভাই আপনি এক কাম করুন, আপনি বাড়ির বকালে যে আসমত আছে কি আবার ভালো হয় কবিরাজি জানে, তার বকালে নিয়ে যান গে, যারা দিলে ভালো হবো। তাহলে আপনি ফেল করে দিলেন, বুঝছি দাগ করেছে কি সেটা হবো না, কবির দিয়েছে কি সেটা করে দিই গে। হ্যাঁ ভাই তাই করুন গে। তাহলে থাকুন যাই গে, হ্যাঁ যান। বেশি দামটা পরে হাঁটে যাবি। হ্যাঁ আচ্ছা এই যে আমি লিখতেছি। আরে বল তুই এনে হয়ে থাক, আমি উত্তর বাড়ি তাওরে ডাক দিনি। কাকা ফট করে আহো, আমি তো চতনে বাইতাছি না, আবার আমার সুরে না যায়নি। চুপ করে হয়ে থাক, আমি তাওরে ডাক দিনি, সারা দান লাগবো। ও কি গো আরিফুল আবার হঠাৎ করে কি হইলো? কি যে ঘুমে ঘুমে চতুন পেতেছে না, মেডিকেলে নিয়ে গেছিলাম তাও ঠিক হইল না, নুন যাই গেলে বুঝবেন। নসে তাড়াতাড়ি। কাকা যে কোন সময় হো আমার না আগা গাইতেছে ইচ্ছি রে, আমার তো কুলাইতেছে না, কোন সময় আমি চতুর্মু না, আর তো কুলাইতেছে না যে আমরা একবার জানাবো। সুরত বল দে মার, এবার ছয় মরুম বাড়ি বাড়ি খেলা উড়ই। ইচ্ছে রে না উড়িলাম, এত যুক্ত মানুষ কে লাগ করে বল মার। এই যে হয়ে গেছে গা, আবার মার। হ হ মার। আবুর ছয় দেখছ কত সুমারি, দেখছে না পুরা উড়ে গেলাম গা। এই মারছি, এবার তো ছয় যাইবো, এবার ছয় গেলে আমি জিতে যাবো গা। হ্যাঁ হ্যাঁ আবুর ছয় চিচি আমার টফি গো। ওহো এটা তো বড় খেলা। আবুর ছয় দেখছত না কত ছয় মারে দেখছত? ওই তোরা খেয়ে গেলাম ঘরে আর বাইরে পড়ছত কে, আর কি করছে কিনা বলতে বল। একলা একলাই পেশাল পারতাছে আবার আসতাছে, পাগল তো হয় নাই। তাও এমনি বলছে আমি ওর দেখতেছি। আরে বল তুই কান্ন কি মশাল পেতেছ? ও কাকাইছো, আমি তো পেছাল পারতেছি না, আমি হবাই হবন দেখলাম। তাও দেরি না করে ফটাফট ঝাড়া দিছে। হতা ওই ফটাফট জারেন দিন। হেই আরিফুল তুমি তাও কাউকে। ওহো ভুল করে কই আলছি। তাও আপনি কি জানেন তাড়াতাড়ি করুনছে। হ্যাঁ দেখি চেষ্টা করে। রাশেদুল দা আছে ঘুম ভাঙছে নিহি। আরে বল হ্যাঁ চৈতন্য সুদ না হন না চতুন তো পাইতাছি না। হয় নাই বলে। রাশিদুল আমি যা যা জানি সবই করলাম, আমি আর পারলাম না। বুঝছি, ডাক্তারের কাছে নিয়ে দেখলাম, আপনার তো ঝাড়া মুখা করে দেখলাম,
ওর চিকিৎসা আমি তো করা লাগবে, তাছাড়া ভালো হবো না তো। তুমি আবার কেমনে চিকিৎসা করবা? কেমনি চিকিৎসা করবো আপনার দেওয়া যাচ্ছে, আপনার ভাই এত অল্প ধরুনছে। ঢল নামে এখন কি করবা? ওই যে পানির হাউস দেখতেছেন না, ওই পানির হাউস ট্যাঙ্কি তো সুলামুনিয়া নিন সামান নয় খাল ধরে। কাকা খারাও খারাও খারাও, আমি চৈতন পাইছি। দেখুন কেমন করে চিকিৎসা করার নাকি। তাহলে তোমার চিকিৎসাই ভালো, তাহলে আর পানি টেকিতে নেবে গা, বাইতে নিয়ে যাও গা, আমি যাই গা। যান ঘুমের থেকে চৈতন ভালো না।